করছিল। নিধি ঘরে ঢোকে, শুভকে এক ঝটকায় টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে। এই দেখ বন্ধুরা, এটা হলো আমার সেই ধর্ষক স্বামী, আমাদের বাড়িতে পোষা জানোয়ার। ছি নিধি, তুই এই নোংরা লোকটার সাথে থাকিস কি করে? সাদিয়া এটা বলে থামলো। থাকতে হয় রে, পাপ বিদায় একটা বলি তো লাগে। আমার বন্ধুদের সালাম কর। শুভ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে অপমানে কুঁকড়ে যাচ্ছে। নিধি তাকে আরো অপমান করার জন্য সবার সামনে কান ধরে উঠবস করতে বলে। উঠবস কর, ততক্ষণ না আমি বলবো থামবি না। নিধি সবার সামনে এভাবে লজ্জা দিও না প্লিজ। লজ্জা তোর? আবার লজ্জা কিসের রে? যার চরিত্রই নেই তার আবার লজ্জা? কর বলছি, নইলে আজ রাতেও জুতোর বাড়ি খাবি। শুভ বন্ধুদের হাসাহাসির মাঝখানে কান ধরে উঠবস করতে থাকে। তার চোখ ফেটে জল আসে। সে মনে মনে শুভ একটাই কথা বলে, ভালোবাসা কি এতই অপরাধ? নিধি, আমি কি এতটাই খারাপ? রাত গভীর হয়। নিধি বিছানায় আয়েস করে শুয়ে থাকে। শুভ ফ্লোরের এক কোণে চাদর জড়িয়ে পড়ে থাকে। তার খুব জ্বর এসেছে। সে কাঁপতে নিধিকে ডাকে। নিধি, আমার খুব জ্বর, একটু ক্যাথা আর ওষুধ দেবে? মর্গে যা, তুই মরলে আমি বাজি ফাটিয়ে উৎসব করব। আমার ঘুমের বজ্রঘাত করবি না। একদম দরজা খুলে বাইরে যা, বাইরে গিয়ে মর। শুভ নিঃশব্দে উঠে বারান্দায় চলে যায়। আকাশের দিকে তাকিয়ে সে নিজের ভাগ্যকে গালমন্দ করে। বাড়ির সবাই যখন শান্তিতে ঘুমাচ্ছে, শুভ তখন অপমানের জ্বালায় আর জ্বরের ঘরে কাতরাচ্ছে। তার অপরাধ, সে নিধিকে ভালোবেসেছিল, আর তার চেয়ে বড় অপরাধ সেই ভালোবাসার নামে নিধিকে অসম্মান করেছিল। কিন্তু এই বাড়ির মানুষগুলো তাকে মানুষ হিসেবে গণ্য করতেও ভুলে গিয়েছে। এর সাথে আজকের পার্টটা এখানে এন্ড করছি। তো পার্ট 1টা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। আর পার্ট 1টা অনেকটা লং হয়ে গেছে, কিন্তু চেষ্টা করবো পার্ট 2টা অনেকটা ছোট করার। আর লাইক করতে কিন্তু ভুলিও না, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।